লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা ঝাঁপিকে বলেন, কলকাতা আমার হোম টাউন, এটা আমার মাঠ, আমার জায়গা। এই কলকাতায় কি করে তোমাকে পায়ে নিচে এনে ফেলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি ঝাঁপি। তোমার মতো বর্ধমানের একটা সাপোসা মিডল ক্লাস মেয়ে যে এই স্টেজের যোগ্য নয় সেটা আজ আমি তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। দীপের হাত ধরে আজ তোমার এই কম্পিটিশনে টেক পার্ট, এটা না করাটাই কাল হলো। তুমি তো নিজেকে বর্ধমানের কুইন মনে করো, বাট আই প্রমিস এই কলকাতার মাটিতেই এত বড় একটা মঞ্চে তোমাকে এত লোকের সামনে নাস্তানাবুদ করেই তবেই ছাড়বো ঝাঁপি, তবেই আমার নাম ইনকা সেন। ঝাঁপি বলেন, কম্পিটিশনে তোমার এতটুকুও মন নেই। তুমি যে সবার সামনে মনে মনে আমাকে বেকায়দায় ফেলার চক করছো সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমিও ঝাঁপি সরকার, তোমার সব শখবাজি আমি আজ বানচাল করে দেব, এটা আমার প্রমিস। এদিকে দীপ ঝাঁপিকে বলেন, এই কি বিড়বিড় করছিস তুই? ঝাঁপি বলেন, না কিছু না তো, আমি ঠিক আছি। দীপ বলেন, কোথায় ঠিক আছিস তুই? তোর তো মুখ শুকনো লাগছে রে, কি হয়েছে বল? ঝাঁপি বলেন, জানো তো আমি ওদের সবাইকে দেখে আমি না কেমন ঘেটে গেছি, আমার কেমন জানি মনে হচ্ছে আমি পারবো না। দীপ বলেন, এই পারবো না এই কথাটা আর বলবি না, মনে থাকবে তোকে পারতেই হবে ঝাঁপি। আর অন্যদের দেখে যদি কনফিডেন্সে লো হয়ে যায় তাকানোর দরকার নেই অন্যদের দিকে। কেন তাকাবি? নিজের উপর ভরসা রাখ, কনফিডেন্সে লো হতে দিবি না কখনো। তুই পারবি ঝাঁপি, তোকে জিততেই হবে, কোনো অপশন নেই, মনে থাকবে। কান্না করলে চলবে না, হাসতে হবে তোকে। ইনকা ঝাঁপিকে বলেন, কি ঝাঁপি, শুনলাম তুমি নাকি বিউটি উইথ কম্পিটিশনে পার্টিসিপেট করছো, কেন লোক হাসাতে যাচ্ছ? এত ফিল্ম পাওয়ার লোভ তোমার? নিজের ওয়েটটা তো বুঝে চলবে নাকি? আরে বাবা, তুমি তো ওখানে গিয়ে দাঁড়াতেই পারবে না, এত সহজ নাকি কম্পিটিশন গুলা জিতা? তার উপর আবার আমি ওই কম্পিটিশনে পার্টিসিপেট করছি, তোমার কি হাল করব বুঝতে পারছো তো? ঝাঁপি বলেন, কম্পিটিশনের নামটা তুমি জানো দেখছি, বিউটি উইথ দ্য ব্রেন্ড। তোমার ধারণাও বুঝি নিশ্চয়ই ফর্সাপানা আর রোগা রোগা মেয়েগুলোই সুন্দর। আচ্ছা ঠিক আছে, তা যদি আমি ধরেও নেই, ব্রেন্ড ওটা কি করবে? ওটা তো পুরো ফাঁকা গো। ইনকা বলেন, মুখ সামলে কথা বলো ঝাঁপি। ঝাঁপি বলেন, আরে দাঁড়াও, এখনো আমার কথা শেষ হয়নি। আমার ব্রেন্ডে বুঝি নিয়ে তোমার নিশ্চয়ই কোনো সংশয় নেই। প্রথম দিনের ইন্টারভিউটার কথা মনে আছে তো? তুমি তোমার বুদ্ধির অবস্থা দেখো, কোথা থেকে জানতে পেরেছো আমি কম্পিটিশনে নাম দিয়েছি, সেই জন্য সঙ্গে সঙ্গে গিয়ে কম্পিটিশনে নাম দিয়েছো। তাও আবার বুঝে নিলাম, ঠিক আছে, তারপরে যেচে পুরে আবার আমাকে জানাতে এসেছো, তোমার কি হাল হবে? মাথায় গন্ডগোল না থাকলে কেউ কি এই কাজ করে? আমার কি মনে হয় বলো তো, তুমি আমাকে একটু ভয় পাও। ইনকা বলেন, জাস্ট শাট আপ ঝাঁপি। ঝাঁপি বলেন, মুখ বন্ধ করলে সত্যিটা কি মিথ্যা হয়ে যায় গো? ইনকা বলেন, মুখে খুব বড় বড় কথা হয়েছে না তোমার? এরকম একটা জায়গায় থাকো, এরকম একটা এদো জায়গার গাইয়া মেয়ে, শহরের আদব কায়দা কি জানো তুমি? বর্ধমান থেকে এক পা বেরোলেই তোমার সব হাওয়া বেরিয়ে যাবে। তোমার মতো মেয়েকে না আমি তুড়ি মেরে উড়িয়ে দেব।